বড় পর্দায় একটু ব্যাকফুটে চলে গেলেও ছোট পর্দায় এখনো জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে অবস্থান করছেন মেগাস্টার সালমান খান। বিগ বসের নতুন নতুন সিজন আসে আর সালমানের পারিশ্রমিক বাড়ে লাফিয়ে লাফিয়ে। আর এরকম হবেই বা না কেন? সালমান উপস্থাপনা করলেই রকেটের গতিতে বাড়ে বিগ বসের টিআরপি, যার ফলে এবারও সালমানকে আকাশ ছোঁয়া পারিশ্রমিক দিচ্ছে কালার্স টেলিভিশন। তবে সেই সংখ্যাটা কত? সালমানের কি পরিমাণ সম্পত্তি আছে? সেই সবকিছু বিস্তারিত থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে। নেদারল্যান্ডসের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ ব্রাদারের অনুকরণে নির্মিত বিগ বস ভারতে শুরু হয় 2006 সালে। প্রথম 3 সিজন সঞ্চালনা করেন আরশাদ ওয়ারসি, শিল্পা শেট্টি ও অমিতাভ বচ্চন। 2010-এর চতুর্থ সিজনের দায়িত্ব দেওয়া হয় সালমান খানকে। এরপর থেকে এখন পর্যন্ত সালমানই এই রিয়েলিটি শো সঞ্চালনা করে আসছেন। সালমান বেশ কয়েকবারই বিগ বস ছাড়তে চাইলেও বিগ বস সালমানকে ছাড়তে চাচ্ছে না, কারণ প্রতি সিজনই জনপ্রিয়তায় আগের সিজনকে ছাড়িয়ে যাচ্ছে। কালার্স টিভির আশঙ্কা সালমান না থাকলে তাদের জনপ্রিয়তায় ভাটা পড়বে, যার ফলে তারা সালমানকে অনেকটা ব্ল্যাঙ্ক চেকের মতো পারিশ্রমিক দেয়। জানা গিয়েছে এবারের সিজনে প্রতি মাসে সালমানকে দিতে হবে 60 কোটি রুপি। প্রতি সপ্তাহে 8টি এপিসোড উপস্থাপনা করবেন সালমান। 15 সপ্তাহ ধরে তাকে যুক্ত থাকতে হবে বিগ বসের সাথে। অর্থাৎ এবারের সিজনে সর্বমোট 240 কোটি রুপি পারিশ্রমিক পাবেন এই মেগাস্টার, যা বাংলাদেশি টাকায় 360 কোটির মতো। এত পারিশ্রমিক ভারতের অন্য সব জনপ্রিয় সঞ্চালক যেমন অমিতাভ বচ্চন, কপিল শর্মাও পান না। বছরে কয়েকটা বিগ বাজেটের সিনেমা করেও যে পরিমাণ পারিশ্রমিক পায় না প্রথম সারির সুপারস্টাররা, সেটা বিগ বস থেকে কয়েক মাসেই আয় করে নেন সালমান। তিনি অবশ্য হোস্ট হিসেবে বরাবরই জনপ্রিয়। এর আগে সনি টিভিতে 10 কা দামের তৃতীয় সিজন হোস্ট করেছিলেন সালমান, যা বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সালমান যেসব অ্যাওয়ার্ড ফাংশন হোস্ট করেন সেগুলো সর্বোচ্চ পর্যায়ে টিআরপি পায়। এই বছর সালমান খানের কোনো সিনেমা মুক্তি পাবে না। আগামী বছর ঈদের সিনেমা সিকান্দারের জন্য শুটিং করছেন তিনি। তবে দিওয়ালিতে সিংহাম এগেইন এবং ক্রিসমাসে বেবি জন সিনেমাতে বিশেষ ক্যামিও দিবেন এই মহাতারকা। প্রতি বছর বিভিন্ন উৎস থেকে সালমান আয় করেন শত শত কোটি টাকা। নিজের নামেই আছে প্রায় 3000 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি। কিন্তু এত টাকা আয় করা সালমান বসবাস করেন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের একটা 1 BHK ফ্ল্যাটে। পানফিলে চোখ ধাঁধানো ফার্ম হাউস থাকলেও সালমান যেন এই ছোট্ট ঘরটাতেই বেশি স্বস্তি পান। এর প্রধান কারণ সালমানের বাবা এবং মা এই বাসাতেই থাকেন। সালমান এখনো বাবার প্রচন্ড বাধ্যগত এবং মায়ের সবচেয়ে আদরের। এই দুজনের জন্যই কখনো এই বাসা ছেড়ে যাবার পরিকল্পনা করেননি 59 বছর বয়সী সালমান খান। যদিও অনেকেই বলছেন সালমান খান বিয়ে না করার কারণেই এখনো বাবা মার সাথে থাকতে পারছেন। বিয়ে করলে হয়তো তাকেও তার ভাই বোনের মতো আলাদা হয়ে যেতে হতো। তবে যারা সালমানকে কাছ থেকে চিনেন তারা জানেন সালমান তার পরিবারকে কতটা ভালোবাসেন। বয়স প্রায় 60 বছর হয়ে গেলেও এখনো সালমান তার বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলতে ভয় পান। কাজ থেকে ফিরে মায়ের হাতের রান্না খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সালমান। এমনকি শুটিংয়েও নিয়ে যান মায়ের হাতে রান্না করা খাবার। সময় সুযোগ পেলেই মাকে নিয়ে ঘুরতে বের হন এই বলিউড সুলতান। সালমান খান বেশ আগেই জানিয়ে দিয়েছেন তার যদি স্ত্রী সন্তান হয় তবে তারা সম্পত্তির অর্ধেক অংশ পাবে, বাকি অর্ধেক পাবে তার দাতব্য সংস্থা বিং হিউম্যান ফাউন্ডেশন। আর যদি স্ত্রী সন্তান না থাকে তাহলে পুরোটাই চলে যাবে ওই ট্রাস্টের কাছে। আমরা প্রায় সবাই জানি সালমান খান দানবীর হিসেবে বেশ সুপরিচিত। তার বিং হিউম্যান ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিদিন সেবা পাচ্ছে হাজারো গরিব এবং অসুস্থ মানুষ। সালমান তার ইনকামের বেশিরভাগ অংশই এই ফাউন্ডেশনের নামে জমা করে। তিনি না থাকলে বিং হিউম্যান ফাউন্ডেশনই তার সব বিষয় সম্পত্তি নিয়ন্ত্রণ করবে। সালমানের এমন সিদ্ধান্ত শোনার পর সব জায়গা থেকে বাহবা এবং প্রশংসা পেয়ে যাচ্ছেন এই বলিউড ভাইজান। এর পাশাপাশি বিলাসবহুল জীবন ত্যাগ করে এখনো বাবা মায়ের সাথে বসবাস করার ক্ষেত্রেও অনুকরণীয় এক আদর্শের জায়গায় পৌঁছে গিয়েছেন সালমান খান।